আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা পিঠা লাভার আছে তারা কিন্তু খুব বেশি পছন্দ করবে এই নারকেলের ভাজা পুলি পিঠা। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই নারকেলের ভাজা পুলি পিঠা আমি যে রেসিপিতে তৈরি করছি সেভাবে যদি তৈরি করেন, কিছু টিপস যদি ফলো করেন, তাহলে প্রায় 7 দিন সংরক্ষণ করে খেতে পারবেন এবং অনেক বেশি মুচমুচে হবে এই নারকেলি ভাজা পুলি পিঠা। তো 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং আধা কাপ পরিমাণ সুজি নিলাম। ঠিক যেসব উপকরণ ব্যবহার করছি এভাবে করেই ব্যবহার করতে হবে। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো প্রথম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে শুকনো উপকরণ মিশিয়ে হাতে মুঠি করে দেখতে হবে। মুঠি একবার করে তারপরে ছেড়ে দিতে হবে। এভাবে করে মুঠিটা করে দেখতে হবে যে মিশানো ঠিকমতো হলো কি না। তারপর 1 কাপ পরিমাণ হালকা গরম পানি নিয়ে নিলাম। এখন এই পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি মসৃণ করে এই ডোটা তৈরি করে নিয়েছি। হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। যত নরম করে ডোটা তৈরি করবেন পিঠাটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে খেতে। তো সব শেষ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ এভাবে করে পানি নিয়ে আবার মিশিয়ে রেস্টে রেখে দেব। ডোটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমরা নারকেলের পুরটা তৈরি করে নেব। এজন্য প্যানে আমি 2টো তেজপাতা এবং 2টো দারচিনি, 2টো এলাচ নিয়ে এলাচের মাথাটা ফাটিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ নারকেল কুড়োনো নিয়েছি। এটা হচ্ছে ফ্রেশ নারকেল কুড়োনো। তো 2 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম, নরম ধরনের গুড়, এবং আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি অথবা গুড় যে কোনো একটা দিয়েও তৈরি করা যেতে পারে। আর মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন। তো এখন এই নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট সময়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। এখন এই নারকেলের পুরটা তৈরি করা শেষ পর্যায়ে এসে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা বাইন্ডিংয়ে কাজ করবে। এবং সবার শেষে তরল দুধ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই নারকেলের পুরটা খুব শুকনো শুকনো করে ভাজা ভাজা করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরে যদি পানি থাকে তাহলে কিন্তু এই নারকেলের ভাজা পুলি পিঠাটা অনেক দিন পর্যন্ত থাকবে না। এটাই হচ্ছে একটা প্রধান টিপস এই নারকেলের ভাজা পুলি পিঠা অনেক দিন রাখার এবং মুচমুচে করে তৈরি করার। তো আমরা যে ডোটা রেডি করে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, সেটাকে 4 ভাগ করে নিলাম। 4 ভাগ থেকে একটা ভাগ নিয়ে রুটি তৈরি করে নিলাম। আর রুটিটা খুব বেশি পাতলা করে তৈরি করে নিতে হবে। যত বেশি পাতলা করে তৈরি করবেন এই পিঠাটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। তো এইভাবে হালকা শুকনো আটা মিশিয়ে আমি রুটিটা খুব বড় করে তৈরি করে নিলাম। একটা রুটি দিয়ে 4টা পিঠার আকার আমি দিয়ে নিলাম। এখন আরেকটা রুটি দিয়েও আমি এভাবে করে 4টা রুটি দিয়ে আমার প্রায় 16টার মতো পিঠা হয়েছে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। এভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তো এই পিঠাটা মুচমুচে করার এবং অনেক দিন সংরক্ষণ করার একটাই টিপস হচ্ছে খুব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। নারকেলের পুরটা খুব শুকনো করে তৈরি করে নিতে হবে এবং পিঠাটা যখন ভাজবেন তখন কিন্তু খুবই অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো নারকেলের পুর থেকে আমরা হাতে নিয়ে এভাবে করে চাপ দিয়ে পিঠার শেপটা তৈরি করে নেব। পিঠার শেপটা তৈরি করার জন্য এক পাশ থেকে এভাবে হালকা মুড়ে মুড়ে পিঠার শেপটা তৈরি করে নিতে হবে। এভাবে করে আমরা সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন আমরা ভাজতে চলে যাব।
তো ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত একটু বেশি পরিমাণ তেল দিতে হবে এবং তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমরা প্রথম পর্যায়ে 5টা পিঠা দিলাম এবং পরবর্তী পর্যায়ে 4টে পিঠে দিয়ে আমরা ভেজে তুলে নেব। এই পিঠাটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে। পিঠাটা যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলেই কিন্তু মুচমুচে হবে। এবং এই পিঠাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা পিঠা লাভার আছেন তারা কিন্তু আজকের এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবেন। তো আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে এই পিঠাগুলো ভাজতে। লো মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটা ছেঁকে পিঠাগুলো তুলে নিলাম এবং পরিবেশন করে নিলাম। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।